বন্ধুরা আপনারা কি জানেন এই ছোট ছোট ঢাকনাগুলোর সাহায্যে আমরা আমাদের সংসারের সমস্ত কাজ সহজ করে নিতে পারবো। আর তারই সাথে রয়েছে আরও কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ সহজ হয়ে যাওয়ার সাথে সাথে অনেকটা সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকালে যেহেতু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায়, তাই আমরা বেশি বেশি পরিমাণের কড়াইশুঁটি বাজার থেকে কিনে আনিয়ে নানা রকম রেসিপি বা কড়াইশুঁটি কচুরি সব কিছুই আমরা তৈরি করে থাকি। তাই বন্ধুরা, আমরা যখন বাজার থেকে বেশি পরিমাণের কড়াইশুঁটি কিনে আনি আর 1-2 দিনের মধ্যেই দেখবেন এগুলো না শুকিয়ে যেতে শুরু করে। শুকিয়ে গেলে এর স্বাদটা কিন্তু ভালো থাকে না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে শাক সবজি বা নানা রকম খাবার দাবার পাওয়া যায়, সেগুলো আমরা ফ্রিজে স্টোর করে রাখি, যার ফলে এই কড়াইশুঁটিগুলো ফ্রিজে রাখার জায়গাও থাকে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ ট্রিক। তো এখানে বন্ধুরা আপনাদের নিয়ে নিতে হবে প্লাস্টিক বোতল, এরকম ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস বোতল নিলেও হবে, বড় সাইজের বোতল নিলেও হবে বা এরকম মিডিয়াম সাইজের বোতল নিলেও হবে, ঠিক আছে। এবার আমাদের এই বোতলটাকে কেটে নিতে হবে। তো কাটতে কিভাবে হবে একটু দেখুন। মাঝ বরাবর চিড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা কাটারের ইউজ নিচ্ছি, চাইলে আপনারা যে কোনো ছুরিরও ইউজ নিতে পারেন। ছুরিটাকে ভালোভাবে গরম করতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ওপর থেকে 2-3 আঙুল ছেড়ে আর নিচের থেকে 2 আঙুল ছিঁড়ে শুধুমাত্র মাঝ বরাবর চিড়ে নিয়েছি, যার ফলে পকেট মতো তৈরি হয়ে গেছে। এবার আমরা অনেকগুলো কড়াইশুঁটি এইভাবে দেখুন এই বোতলের ভেতরে ভরে স্টোর করে রাখতে পারবো। বড় সাইজের বোতল নিলে স্টোরেজটা আরও বেশি পেয়ে যাবেন, তাই বেশি পরিমাণের কড়াইশুঁটিগুলোকে সহজেই আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর যদি এরকম মিডিয়াম সাইজের বোতল নিচ্ছেন, তাহলেও কিন্তু বেশ অনেকগুলো কড়াইশুঁটি স্টোর করে রাখতে পারবেন। এতে কী হবে বন্ধুরা, কড়াইশুঁটিগুলো শুকিয়ে যাবে না, বেশ অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, স্টোরেজের কোনো অসুবিধা হবে না। ফ্রিজের ডোর সাইডেও কিন্তু আমরা এই বোতলটাকে খুব সহজেই স্টোর করে রাখতে পারবো। এতে কিন্তু আমাদের অনেকটা জায়গাও বেঁচে যাবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর নিয়েছি প্লাস্টিক বোতলের 2টো ঢাকনা। আর ঢাকনার তলার সাইডটা এবার কি করব, হালকা একটু গরম করে নেব। হালকা একটু গরম করার পরে না 2টো ঢাকনাকে এইভাবে আটকে দেব। হালকা একটু গরম হওয়ার ফলে খুব সহজেই ঢাকনাগুলো এইভাবে চিপকে যাবে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে যে কোনো একটা শিক বা কোনো ধারালো জিনিস, আর সেটাকে না ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এবার কি করব, ঢাকনার মধ্যে ছিদ্র করে নেব। তো দেখুন বন্ধুরা, একটু বড় সাইজের ছিদ্রটি করবেন, খুব পাতলা ছিদ্র করলে হবে না, একদম একটু বড় সাইজের ছিদ্র করছি। আর শিকটা যেহেতু খুব গরম আছে, তাই খুব সহজেই দেখুন ঢাকনার মধ্যে ছিদ্রটি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, 2টো ঢাকনার মধ্যেই কিন্তু ছিদ্রটি করে নিতে হবে, ঠিক আছে। এবার এখানে আমাদের একটা প্লাস্টিক বোতল নিতে হবে, আর এই প্লাস্টিক বোতলের মুখের সাইডটা দেখুন কেটে নিতে হবে, ঠিক আছে। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক এতটা আমাদের কেটে নিতে হবে। এবার কি করব বন্ধুরা, যেই ঢাকনাটি আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ঢাকনাটি না এর মুখে লাগিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তাহলেই দেখবেন বন্ধুরা কত সুন্দর মতো একটা টুল তৈরি হয়ে যাবে, যার সাহায্যে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যখন এই যে বড় বড় জারগুলো দেখতে পাচ্ছেন, এই জারের মধ্যে যখন তেল থাকে আর তেলগুলো যখন আমরা এইভাবে এই বোতলগুলোতে ঢালি ইউজ করার জন্য, তো সেক্ষেত্রে বন্ধুরা তেলটা ঠিকঠাক মতো করে ঢালা যায় না। আর যার ফলে কি হয়, তেলগুলো পড়ে যায় আর অনেক তেল আমাদের নষ্ট হয়ে যায়। তো এখানে দেখুন বন্ধুরা, যখনই আপনাদের তেল ঢালার প্রয়োজন পড়বে, বিশেষ করে এই ছোট মুখওয়ালা বোতলের মধ্যে, তখন আপনারা এই টুলটার ইউজ নিয়ে কত সুন্দর মতো তেল ঢেলে নিতে পারবেন। এখানে না দেখুন ফানেলের মতো কাজ করছে এই ছোট্ট টুলটা, যেটা কিনা আমরা বাড়িতে থাকা নষ্ট পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারলাম। সবসময় সবার কাছে কিন্তু ফানেল থাকে না, অনেক সময় আমরা নতুন নতুন সংসার পাতি, তখন সব জিনিস কিন্তু আমাদের কাছে থাকে না। তো দেখুন বন্ধুরা কতটা কাজে আসতে পারে। তো এইভাবে তেল ঢালতে পারেন বা অন্যান্য লিকুইড জিনিসও ঢালার জন্য ইউজে নিয়ে নিতে পারেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। যখন বন্ধুরা মাংস কিনে আনি, মুরগির মাংস বা খাসির মাংস, তো অনেক সময় কি হয়, বেশি পরিমাণে রান্নে কিছুটা রেখে দিই, স্টোর করে দিই, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই কোনো কৌটোর মধ্যে ভরে। তো বন্ধুরা তখন কি হয়, মাংসগুলো না জমে যায়, বরফ জমে যায়, যার ফলে যখন আমরা রান্না করার জন্য বের করি, তখন সেই বরফ ছাড়াতে অনেক বেশি টাইম লেগে যায়। বিশেষ করে বন্ধুরা এই শীতকালে মাছ মাংসের গা থেকে বরফ ছাড়তে অনেক বেশি টাইম লেগে যায়। যার ফলে বন্ধুরা কি করবেন, মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নেবেন, তারপর জল ঝরিয়ে মাংসের গায়ে তেল লাগিয়ে দেবেন। সর্ষের তেল বা রিফাইন্ড তেলও আপনারা নিয়ে নিতে পারেন।
তারপর তেল লাগিয়ে যে কোনো কৌটোর মধ্যে এই মাংসগুলোকে ভরে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখুন। এই মাংসের গায়ে কিন্তু আর বরফ জমবে না, যার ফলে যখন আপনারা মাংস রান্না করার জন্য বের করবেন তখন দেখবেন বন্ধুরা চটপট করে এই মাংসের ইউজ নিয়ে আপনারা খুব সহজেই রান্না করে নিতে পারবেন। এতে দেখুন বন্ধুরা আমাদের কাজ কতটা সহজ হয়ে গেল। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা জামা কাপড় প্রেস করার পরে আমরা যখন আয়রনগুলোকে যে কোনো জায়গায় এভাবে রাখি তখন দেখবেন ছড়িয়ে ছিটিয়ে থাকে, কারণ আয়রনের তারটা না অগোছালো থাকে। যার ফলে কি করবেন, এই তারটাকে প্রথম আপনাদের গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নেওয়ার পরে যে কোনো ক্লাচারের সাহায্যে বা গার্ডার দিয়ে যদি এভাবে তারটাকে বেঁধে রাখতে পারেন তাহলে কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। বন্ধুরা নতুন নতুন যখন আমরা আয়রন কিনি তখন আয়রনের বক্সটা থাকে, যার ফলে আয়রনটাকে সেই বক্সের মধ্যে ভরে রেখে দিয়ে আর নোংরা হয় না। কিন্তু পুরনো হওয়ার পরে সেই বক্সটা নষ্ট হয়ে যায়, যার ফলে আয়রনগুলো এমনি রেখে দিই, যার ফলে নোংরা হয়ে যায়। তো এখানে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্টটাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে নেওয়ার পরে টি শার্টের গলা দিয়ে জায়গাটাকে না ভাঁজ করে নিয়ে গার্ডার দিয়ে বেঁধে দিয়েছি। এবার বন্ধুরা আয়রনগুলোকে আপনারা যে কোনো জায়গায় খুলে রাখবেন না, এভাবে যদি এই পুরনো টি শার্টের ভেতরে ভরে যদি রাখতে পারেন তাহলে ধুলো মাটি লেগে নোংরা হবে না। আর দেখুন বন্ধুরা আয়রনের দরকার তো আমাদের সব সময় হয় এমনটা নয়, হয়তো দিনে একবার ইউজ করলাম বা 2-3 দিন পর একবার ইউজ করলাম। তো এভাবে যদি আপনারা ঢেকে রাখতে পারেন তাহলে কত সুন্দর একদম নতুনের মতো থাকবে, ধুলো মাটি লেগে নোংরাও হবে না বা অগোছালো থাকবে না জায়গাটা যেখানে রাখবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা আমি এখানে নিয়েছি ওয়াইপার আর এখানে একটা কাপড় নিয়েছি, মোছা কাপড়ই নিয়েছি। আর আমি কাপড়টাকে না জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে এক্সট্রা জলগুলো নিংড়ে নিয়েছি। তো এখানে কি করব, এই কাপড়টাকে না ওয়াইপারের মধ্যে আমি পেঁচিয়ে দিয়েছি। তো পেঁচিয়ে দেওয়ার পরে না আমি নিয়েছি পেনের ঢাকনা। এখানে 2 থেকে 3টে পেনের ঢাকনা নিয়ে এই কাপড়টাকে ওয়াইপারের সাথে আটকে দেব। এতে কি হবে, এই কাপড়টা না আর খুলে পড়ে যাবে না। না হলে আমরা যখন ওয়াইপারটা ইউজ করব তখন এই কাপড়টা না খুলে যাবে। তার জন্য এখানে পেনের ঢাকনা দিয়ে আমি কাপড়টাকে আটকে দিয়েছি। এবার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সহজেই আপনারা ঘর মুছে নিতে পারেন। অনেকেই রয়েছে যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথার কারণে বসে বসে ঘর মুছতে পারেন, বা বন্ধুরা শীতকালে ঠান্ডা জলে হাত লাগিয়ে ঘর মুছতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়ে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আপনারা খুব সহজেই ঘর মুছে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আলমারির নিচে বা খাটের নিচে এই জায়গাগুলোতে না আমাদের হাত পৌঁছায় না, যার ফলে নোংরা ধুলো মাটি জমে যায়। তো সেই জায়গাগুলো না পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন বা মুছে নিতে পারেন। তো সেক্ষেত্রে বন্ধুরা সেই জায়গাটি পরিষ্কারও থাকবে। তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা শীতকালে নারকেল তেল জমে যায়, আর নারকেল তেল জমে গেলে আমরা ইউজ করতে পারি না। তখন আমরা অনেকেই কি করি, গ্যাসের মধ্যে মানে তেলটাকে গরম করার জন্য চেষ্টা করি, যার ফলে এই নারকেল তেলের বোতলটা প্লাস্টিকের অনেক সময় কি হয় গলে যায়। বা অনেকেই রয়েছে যারা রোদের মধ্যে রেখে দেয়, রোদের মধ্যে রেখে দিলে না অনেক বেশি টাইম লেগে যায় এই তেলটি গলতে। তো বন্ধুরা কিভাবে সহজেই আমাদের তেলটিকে গলানো যায় তারই একটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নেবেন একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে একদম গরম গরম জল ঢেলে দিতে হবে। আর সেই জলের মধ্যে মানে এই নারকেল তেলের বোতলটাকে যদি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা জমে যাওয়া নারকেল তেলগুলো খুব সহজেই মেল্ট হয়ে যাবে, একদমই গলে যাবে নিমেষের মধ্যেই। বেশিক্ষণ লাগে না, 30 সেকেন্ডের মধ্যেই নারকেল তেলগুলো খুব সহজেই গলে যায়, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তাই দেখুন বন্ধুরা কত সহজ করে নিতে পারলাম আমরা এই কাজটি শুধুমাত্র ট্রিক অ্যান্ড ট্রিকের সাহায্যে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।